हेलो फ्रेंड्स, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ক্রাফটিং উইথ শ্রী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সিদ্ধ রুই মাখা। এর জন্য প্রথমেই আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিলাম। এর মধ্যে এখন লেবু ও মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে জলটা ফুটতে দেব। জলটা ফুটে আসলে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছটা তুলে কাঁটাগুলো বেছে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আমার আর বাকি যা যা উপকরণ লাগছে তা হলো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেগুন টুকরো, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সরষের তেল। প্রথমে কড়াতে সরষের তেল গরম করে লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হালকা নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দেব টমেটো কুচি, লঙ্কা কুচি ও বেগুনের টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপর এর মধ্যে একে একে বাকি মশলাগুলো এড করে দেব। নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে। সামান্য অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে আর টমেটোটাও সিদ্ধ হয়ে আসার পর এর মধ্যে সিদ্ধ মাছটা দিয়ে দেব। সিদ্ধ মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মাছের একটা এক্সট্রা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর জলটাও যখন শুকিয়ে যাবে তখন মাছের একটা সুন্দর সুগন্ধ বের হয়ে আসলে সিদ্ধ রুই মাখাটা নামিয়ে নেব।